হ্যালো এভরিওয়ান, আজ করছি আমি চিকেন। নর্মালি চিকেন করব, তোমাদের সাথে গল্প করতে এলাম, আর কিছুই না। প্রথমে তেল দিয়ে দিয়েছি গরম হতে আলু ভেজে নেওয়ার জন্য। চলো অল্প একটু নুন দিয়ে দিলাম। আজকে খুব ইজি চিকেন রান্না করবো, কারণ আমার কাছে একটু সময় কম আছে। এবার মাংসটা করে নেব ম্যারিনেট। মাংস ম্যারিনেট করার জন্য কিছুই নেব না আমি, শুধু নুন, হলুদ আর সর্ষের তেল। এখানে দেখিয়ে দিই আমি কি কি গ্রাইন্ড করব। গ্রাইন্ড করব হচ্ছে আজকে রসুন, আদা রসুন আর কি, আর কাঁচা লঙ্কা দিয়ে করব আমি আজকে রান্নাটা। শুকনো লঙ্কা ইউজ করব না, বললাম না একদম সিম্পল করব, কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশিই দেব। পেঁয়াজটা আমি অল্প দেব গ্রাইন্ডে, ম্যাক্সিমামটা আমি ভাজবো। ঠিক আছে, দেবো হচ্ছে 4টে এলাচ, গোটা জিরে অল্প একটু। বাস এবার এটাকে গ্রাইন্ড করে নেবো। এটা হচ্ছে বাটা রেডি, তো সবুজ পেস্ট। চলো আলু ভাজা মেবি কমপ্লিট। হ্যাঁ, আরে বৃষ্টির কোনো ইয়ে নেই, ছিঁড়ি নেই। হ্যাঁ, গার্জিয়ান নেই কোনো, যখন ইচ্ছে যা ইচ্ছে করছে। ওই যে বললাম না, এটা হচ্ছে শিগির সকাল, শিগির শাক, শীত গ্রীষ্ম বর্ষা তিনটে একসাথে। তোমরা তো সবাই জানোই আমি আগে টমেটো দিই তেলে, তারপরে পেঁয়াজ। তো আজকে সেম দিয়ে দেবো টমেটো। টমেটোটা হালকা ভাজা হওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। টমেটো দিয়ে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা অল্প একটু নুন দেবো, কারণ মাংস ম্যারিনেট করতে আমি নুন অলরেডি দিয়েছিলাম অনেকটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। পেঁয়াজটা যখন এরকম নরম নরম হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো মশলা। কি বলছো? না, আজকে ওই বোকাই দেরি করে আনলো মাংস। বাচ্চাদেরকে কিভাবে মানুষ বোকা বানায়। বোকাই গেছে মাংস আনতে, মাংসের দোকানের মধ্যে বোকাই তো দেখে না কি দিচ্ছে না দিচ্ছে। কতগুলো হাড্ডির মধ্যে যে মাংসটা লেগে থাকে, ওই মাংসটাও নেই, ওই রকম হাড্ডি 2-3টে দিয়ে দিয়েছে। ভাবো কিভাবে ঠকায় মানুষকে। এবার আগে কেটে রাখা মাংস দিয়েছে না এক্ষুনি কাটা দিয়েছে সেটাও জানি না। বোকাই তো বুঝবেও না, তো সুযোগ পেলে কেউ ছাড়ে না ঠকাতে। মশলাটা মোটামুটি এতটা কষে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, এইটুকু চিনি।
এই দেখো বললাম না বুকাইকে কিরকম ঠকিয়ে দিয়েছে। এটা পিস হলো একটা, বুকাই গেছে বলে বাচ্চা ভেবে এইরকম একটা পিস দিয়েছে। এটা পিস, আরেকটা আছে দাঁড়া দেখেছে, এই এটা পিস, কি বলবো। মাংসের জল ছাড়া অব্দি ঢেকে দেবো। তানি দাস, তুমি চেয়েছিলে তোমার নামটা আমি আমার ভিডিওতে নিই, এই নিলাম তোমার নাম। আর তুমি আমার সব কটা ভিডিও দেখো আর প্লাস সব কটা পোস্টে লাইক কমেন্ট সব করো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থাকো তুমি, আর এভাবেই আমার পাশে থেকো, সব ভিডিও পোস্ট দেখে যাও, আর মাঝে মাঝে বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ারও করো। চিকেনে হালকা জলও ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে আঁচ বাড়িয়ে একদম কষিয়ে নেব। অনেকটা তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। এবার আমি এতে জল দিয়ে দেবো। এরকম কষানোর থেকে মাংস তুলে খেতে কার ভালো লাগে? ছোটোবেলায় অনেক খেতাম, কিন্তু এখন নিজে রান্না করার সময় না আর ওরকমভাবে খাওয়া হয় না। যদি কখনো বরমশাই বলে যে একটু কষাতে কষাতে চিকেন তুলে দিয়ে খাবো, তখন ওর থেকে একটু মাঝে মধ্যে খাওয়া হয়, খুব রেয়ারলি। সেই এক্সপিরিয়েন্সটা ছোটোবেলাতে হারিয়ে গেছে। মানে ছোটোবেলাতে অনেক কিছুই হারিয়ে গেছে, যবে থেকে নিজের হাতে সব খুন্তি কড়াই সংসার সব নিজের হাতে চলে আসে, তখন যেন নিজেদের মানে আমাদের মেয়েদের সব ইচ্ছেগুলোই যেন কোথায় হারিয়ে যায় সময়ের সাথে সাথে, তাই না? আমাদের 30 বছর বয়সটা এতটাই ডিফিকাল্ট, যদি তুমি একটু বেশি সিনসিয়ারিটি দেখাও, একটু বড় কথা বলো, একটু সমাজদারি দেখিয়ে কথা বলো, তাহলে তোমাকে শুনতে হবে বেশি বড় হয়ে গেছো নাকি। এবার তুমি যদি একটু চাইল্ডিশ বিহেভিয়ার করো, একটুখানি মানে কোনো কিছু বায়না করো, আবদার করো বাচ্চাদের মতো, তখন আবার বলবে 30 বছরের বুড়ি হয়ে গেছে, আবার ঢং কত, মানে শান্তি নেই। এবার তুমি করবে তো কী করবে? না তুমি তোমার চাইল্ডিশ বিহেভিয়ার দেখাতে পারবে, না তুমি সিনসিয়ার হয়ে গেছো সেইটা প্রপারলি দেখাতে পারবে। করু তো করু ক্যা, হবন হবন করু। চলো কি বলা যাবে, দিয়ে দেবো জল। চলো দেখি কি অবস্থায় আছে। আলুগুলো অ্যাড করে দেবো। আলুগুলো আমি তখন ভেজে পুরো সিদ্ধ করিনি, এখন সিদ্ধ হয়ে যাবে চলে, তাই আরেকবার ঢেকে দেবো। আমার চিকেন প্রায় রেডি। এবার জাস্ট এতে একটু দিয়ে দেবো ঘি। গরম মশলার গুঁড়ো দেওয়া যেতে পারতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো এই হচ্ছে আমার চিকেন, আজকে একদম পাতলা ঝোল করেছি। কেমন লাগলো তোমাদের আমার ভিডিও কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করতে পারো, আমি সব কমেন্ট পড়ি, আমার ভালো লাগবে একটু কমেন্ট করলে, আর ভালো লাগলে শেয়ারও করতে পারো। তো আজকের মতো এটুকুই, টাটা।